আজ যে গল্পটা শোনাবো সেটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। সে যেভাবে বলেছে আমি আপনাদের সেইভাবেই শোনাচ্ছি। আজকে আমি আমার দেখা একটি সত্য ভূতের কাহিনী বলবো। ঘটনাটি গত বছরে এক অন্ধকার শীতের রাতে অবশ্যই ভূতের ঘটনাগুলো সাধারণত অন্ধকার রাতেই হয়ে থাকে। যাই হোক, সেই রাতে 2 দিন আগে আমি গিয়েছিলাম দাদুর বাড়িতে। আগেই বলে রাখি, আমার দাদুর বাড়ি গাজীপুরের কাপসিয়া। যারা সেখানে গিয়েছেন তারা জানেন সেখানটা অনেক অনেক জঙ্গল, চারদিকে ঘন বন আর বাঁশের ঝাড়। আমার গ্রামের বাইরের মানুষ গেলে রীতিমতো ভয় পায়। তার উপর সেখানে নেই ইলেকট্রিসিটি, ফলে গ্রামটিকে দিনের বেলা যত সুন্দর লাগে, রাতের বেলা হয়ে ওঠে ততই ভয়ঙ্কর আর ভুতুড়ে। তো সেখানে গেলে আমি আর আমার এক চাচার আমি এবং আমার কাকার ছেলে একসাথে ঘুরে বেড়ায়। আর আমাদের সাথী হয় ওর সাইকেল আর একটা চার্জার লাইট, যা অনেকটা দূরের বাজার থেকে চার্জ করে আনতে হয়। সেই দিন আমরা দুপুরের দিকে বের হয়েছি, গন্তব্য প্রায় 4 কিমি দূরে। একটা কনসার্ট শেষ হতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমরা 2 ভাই বাড়ি ফিরছি। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য একটা শর্টকাট রাস্তা ধরলাম। ও সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে লাইট ধরে আছি। কিছুক্ষণ পর হঠাৎ লাইটের বাল্বটা ফিউজ হয়ে গেল। আকাশে চাঁদ ছিল না, অমাবস্যার রাত, তাই মুহূর্তের মধ্যেই চারদিক অন্ধকার হয়ে এলো। সে রাস্তার দিয়ে যাচ্ছিলাম, সেখানটা ছিল মানুষ সাধারণত রাতের বেলা চলাফেরা করতো না, কারণ আরেকটু সামনেই রয়েছে একটা বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের ভিতর রাস্তার পাশে রয়েছে একটা কবর। সেই কবর আর বাঁশঝাড় নিয়ে গ্রামের নানা ভৌতিক কাহিনী প্রচলিত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপর নির্জন রাস্তা। আমার ভয় পেয়ে গেলাম, কিন্তু কিছুই করার নেই। অনেক রাত হয়ে গেছে, তাই এই অবস্থাতে সেই রাস্তা ধরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাস্তাটি আমাদের ভালোভাবেই চেনা ছিল, তাই অন্ধকারের মধ্যে সে আমাকে নিয়ে সাইকেল চালাতে শুরু করলো। সেই জায়গাটার কাছাকাছি এসে হঠাৎ সাইকেল সহ আমরা পড়ে গেলাম। সাথে সাথে সামনে কবরের দিক থেকে ভয়ানক জোরে খচখচ শব্দ হতে লাগলো। আমরা ভয়ে সাইকেল ফেলে উল্টো দিকে দৌড় দিলাম। একটু পর বাজার থেকে লাইট ঠিক করে আমরা 2 জনে আর একজনকে নিয়ে সেই দিক দিয়ে এলাম। দেখি সাইকেলটা ওইখানেই পড়ে আছে, আর সামনে থেকে কয়েকজন লোক আসছে। কাছে আসতেই তারা আমাদের জিজ্ঞাসা করলো আমরা এখানে কোনো কিছু শব্দ কিংবা কোনো কিছু দেখছি কিনা, কারণ যা বলল তার সারমর্ম এরকম। আমাদের মধ্যে একজন কিছুক্ষণ আগেই এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কবরের স্থানটা থেকে ভয়ানক আওয়াজ আসতে লাগলো। সেই শুনে তিনি দৌড় দিয়েছিলেন। আমাদের আর বুঝতে বাকি রইল না সে ঘটনা আসলে কি। জবাবে আমি কিছু বলার আগে আমার ভাই বলে ফেলল, আমরাও শুনেছি সব। কেমন লাগলো আমার ঘটনা আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি আপনাদের ভালো লাগে আপনারাও আমাকে গল্প লিখে পাঠাতে পারেন। আমি আমার ইমেল আইডি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ তবে এইটুকু থাক। নমস্কার। আবার সামনে আর একদিন আর একটা গল্প শোনাবো।